আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। যাচ্ছি পবিত্র শহর মক্কাতে উমরা হজ পালন করার জন্য। চেষ্টা করব আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমরা এখন একটি ট্যাক্সি নিয়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। সেখান থেকে সৌদির সময় দুপুর 2টাতে আমরা রওনা দিব বাসে করে মক্কা নগরের উদ্দেশ্যে। বন্ধুরা, এই বাসটিতে করে আমরা ইনশাল্লাহ মক্কা নগরের উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণ পরে। আমি এখন বাসে উঠেছি আসরের নামাজ পড়ার জন্য। আমাদের বাসটি একটি জায়গাতে থামলো। এখন বাজছে বিকেল 4টা, আর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সবই মরুভূমি। এখানে দোকানপাট বলতে এখানে এই পাম্পটির মতো একটি জায়গা আছে যেটা, আর এই ছোট্ট একটা মসজিদ যেখানে আমরা নামাজ পড়ার জন্য মাত্র থামলাম। এশারের সময় আমরা এখন ইফতার করার জন্য একটি হোটেলে নামলাম। আর আজকের আমরা ইফতার করছি ক্যাফসা দিয়ে। আমরা এখনো রাস্তাতে আছি। বাস একটা জায়গায় এখন থামলো একটু রেস্টের জন্য। রাত এখন প্রায় 12টা। এটা কোন জায়গা আসলে আমি নিজেও জানি না। বাংলাদেশে যেরকম আমরা কোনো একটা জায়গায় গেলে দোকানের পোস্টারে আমরা দেখতে পারি যে জায়গার নাম কি, কিন্তু এখানে তো সবকিছু আরবিতে লেখা। তো আসলে আমি নিজেও জানি না আমরা এখন কোন জায়গাতে আছি। এখন রাত 3টা। আমরা এখন নামলাম একটি হোটেলে সেহরি করার জন্য। ইনশাল্লাহ সেহরির পরে আমরা আবার রওনা দিব পবিত্র শহর মক্কার উদ্দেশ্যে। তো আমরা সেহরি খাওয়ার জন্য এখন বসে পড়লাম। সেহরিতে আমি নিলাম মুরগি এবং ভাত। মাত্র সেহরি করা শেষ করলাম। এখন আমরা ওয়েট করতেছি বাস ছেড়ে যাওয়ার জন্য। একটু পরে আমরা আবার রওনা দিব পবিত্র মক্কা নগরের উদ্দেশ্যে। এখন সময় পাচ্ছে প্রায় রাত 3টা 30 মিনিট। অথবা সামনে গিয়ে আমরা আরো 1-1.5 ঘন্টা পরে আমরা ফজরের নামাজ পড়ার জন্য আমরা নামবো। 8টা 30 মিনিট। আমরা এখন আছি মিকাতুল এহরাম, যেখান থেকে আমরা গোসল করে এহরাম বেঁধে এরপর 2 রাকাত নামাজ পড়বো উমরার নিয়তে। আর এটা এখান থেকে আপনার উমরা করার যে নিয়মগুলো সেগুলো শুরু হবে। আর এই 2 রাকাত নামাজটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এটা না হলে আপনার যে উমরা আছে সেটা অসম্পূর্ণ রয়ে যাবে। এখান থেকে সবাই গোসল করে এহরাম বাঁধবে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে অলরেডি জামায়াত হচ্ছে। তাদের গোসল সেরে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে এরপরে মসজিদুল হারামে প্রবেশ করার জন্য আমরা এহরামের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে এহরাম বেঁধে আমরা এখন পুনরায় আবার বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মসজিদুল হারামের উদ্দেশ্যে। এখন আমরা যে জায়গাতে আছি এই জায়গাটার নাম হলো মিফতাহুল হারাম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর দেশি? এখানে অনেক বাংলাদেশি ভাইরা ওনার কাজ করেন। এখানে উমরা করতে হলে আপনাকে অবশ্যই এই জায়গাতে আসতে হবে। হো গয়া আপনার? হ্যাঁ, হো গয়া আপনার নামাজ পড়লো। আমরা এখন আছি পবিত্র মক্কা নগরীতে। আর আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটার নাম হলো মসজিদুল হারাম রোড। এখান থেকে প্রায় হেঁটে গেলে 1 ঘন্টার মতো লাগবে। আর আমি কোনো হোটেল নিইনি ব্যাগ রাখার জন্য, কারণ এখানে যা দেখলাম প্রচুর এরকম একটা পবিত্র জায়গা, তো প্রচুর নোংরা হোটেল ব্যবসা চলতেছে। আর যেটা চালাচ্ছে আমাদের বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়ার লোকেরাই, যে কারণে আমি আসলে হোটেল নিতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি নাই। গতবারও নিই নাই, এবারও নেওয়ার চেষ্টা করছি, বাট তাদের ব্যবসা আমার থেকে ভালো লাগে নাই। তো এখন আমরা যাচ্ছি মসজিদুল হারামের দিকে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সেখানে। মক্কা শহরটিতে যতবার আসছি আমার থেকে একটা আলাদা একটা অনুভূতি কাজ করে। আমি যখন লাস্ট টাইম আসছিলাম তখনও একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে, একটা প্রশান্তি কাজ করে। এটা হলো পবিত্র মক্কা নগরীর কিছু দৃশ্য। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে বাড়িঘর, আর এখানে উমরা করার জন্য ধর্মপ্রাণ মুসলিরা কেউ আসছে উমরা করে, কেউ উমরা করার জন্য যাচ্ছে।
এহরাম বেঁধে আসলে হাঁটাটা খুবই সমস্যার একটি বিষয়। আসলে ঠিকমতো হাঁটা যায় না, কারণ এহরামটা মাঝে মধ্যে পায়ে জড়িয়ে আসে। এখান থেকে আমি দেখতে পারতেছি মসজিদুল হারামকে। ইনশাআল্লাহ বেশ সময় লাগবে না। মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে। আমরা মসজিদুল হারামের খুবই কাছেই আছি। রোদের তীব্রতা বাড়লেও অত কষ্ট হচ্ছে না, মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করছে। আল্লাহ ঘুরে যাচ্ছে আল্লাহর উদ্দেশ্যে। কোটি কোটি মুসলিমদের স্বপ্নের একটি জায়গা হলো এই মক্কা নগরী। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুবারের মতো এখানে আসার তৌফিক দিছেন। এর জন্য আল্লাহর কাছে হাজার কৃতজ্ঞতা। হয়তোবা ইউরোপ আমেরিকাতে গেলে হয়তো এই সৌভাগ্যটা আমার হতো না। আল্লাহ এই জন্য হয়তো আমাকে সৌদি আরবে আনছেন শুধুমাত্র। এটা আমি মনে করি আল্লাহর একটি অনুগ্রহ, আর কিছুই না। দেখতে পাচ্ছেন হাজারো লাখো জনতা মসজিদুল হারামের দিকে সবাই এগিয়ে যাচ্ছেন, শুধুমাত্র তাদের রবের সান্নিধ্য লাভের জন্য। সামনে হলো সে বিখ্যাত ক্লক টাওয়ার। আমরা এখন আছি পবিত্র কাবার সামনে। মাত্র জোহরের সালাত আদায় করলাম। এ পর্যায়ে আমি মসজিদুল হারামে ইফতারের জন্য বসলাম। আর ইফতার করার পরে নামাজ পড়ে এসা পর্যন্ত আমরা এখানে থাকবো। এরপরে আমরা ইনশাআল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ মদিনাতে।